আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন ইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তথ্য গোপন মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। একই সঙ্গে আইনের শাসনের জয় হয়েছে বলে উল্লেখ করেন বাইডেন। এদিকে এই রায়ের পর দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন ট্রাম্পের দলের সমর্থক ও সাধারণ ভোটাররা। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সমর্থক জিম সুলিভান মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে যে রায় হয়েছে তা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ওসি জিম বলেন, তিনি আজীবন রিপাবলিকান সমর্থক। 2016 এবং 2020 সালে ট্রাম্পকে ভোট দিয়েছেন। এর আগে গেল সপ্তাহে যৌন কেলেঙ্কারি ঢাকতে লুকিয়ে ঘুষ দেওয়ার তথ্য গোপন মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়াকে একটি ধূর্ত প্রচেষ্টা হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে তাকে থামিয়ে দিতে এই প্রচেষ্টা চলছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের লবিতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে এমনটি বলেন তিনি। ট্রাম্প বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনি প্রক্রিয়া থেকে নিরাপদ নয়। এই বিচার সেই চিত্রই তুলে ধরেছে বলে মন্তব্য করেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 11 জুলাই মামলার সাজা ঘোষণা করা হবে। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন। ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ব্যবসার নথিপত্র গোপন করে স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ণ তারকার মুখ বন্ধ করতে ট্রাম্প অন্যায় করেছেন বলে জুরির সব সদস্য একযোগে তাকে দোষী হিসেবে গণ্য করেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ হওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বানও জানিয়েছেন। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলের প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। শুক্রবার সকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন বলেন, গাজা কর্তৃপক্ষ সবসময় যুদ্ধবিরতি চায়। এখন তাদের বিষয়টি প্রমাণ করার সময় হয়েছে। ইসরায়েলের দেওয়া নতুন প্রস্তাব গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করতে পারে বলে মনে করেন বাইডেন। নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় গাজা কর্তৃপক্ষ নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে। বাইডেনের আহ্বানে প্রস্তাবগুলো ইতিবাচকভাবেই দেখছে গাজা কর্তৃপক্ষ। এদিকে বুধবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 113 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 36,200। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।